রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মহব্বত করো। আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যদি আমার সুন্নাত অনুযায়ী চলতে পারো, কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি তোমরা ভেসতে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কুল্লু গিনাইন হারামুন, প্রত্যেকটা বাজনাই হারাম। মুসলমান কিছুই বোঝো না, চেয়ারম্যান হওয়ার লোভে, মেম্বার হওয়ার লোভে, মাতবাড়ি করার লোভে, হিন্দুদের যত প্রকারের অসলি গান বাজনা, পুজো, থিয়েটার, মূর্তি পূজা, দুর্গা পূজা যা আছে, মুসলমানেরা এখানে না গেলেই তোমাদের ঘুম হারাম হয়ে যায়। মুসলমানেরা জেনে রেখো, আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হয় দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যেই কওমের সঙ্গে, যেই গোত্রের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের তার সঙ্গে হাসন নাচর হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আবির্ভাব করলেন, তখন সমস্ত কাফের মুশরিক যারা ছিলেন, এদের ভিতরে একটা দুর্বল শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তি প্রাপ্ত হলেন, মক্কার ভিতরে যখন আবার আসলেন, মক্কা পরিত্যাগ করে মক্কায় যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী নিজেই কাবা ঘরে ঢুকলেন। ওই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি, ওই আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, অন্যান্য বড় বড় কাফের মুশরিক যারা ছিল, তারা ওই কাবা ঘরের ভিতরে মূর্তি উঠিয়েছিলেন। এই মূর্তিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ধরে ধরে কাবা ঘরের ভিতর থেকে ঠেলে ঠেলে ভেঙ্গে চুরে বাহির করে করে পড়ছিলেন, ওয়াজাল হাক্কা ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসিয়াছে তখন বাতিল চলে গেছে, বাতিল আর থাকার কোনো সময় নেই। মুসলমানেরা বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকতে, আজকে সেই এলাকার ভিতরে মুসলমানরা যে একটু ইবাদত করবে, মুসলমানরা সুহিসলাকে একটু নামাজ কালাম করবে, অল্প সময়ের জন্য এদেশের মুশরিকদের কারণে আজ মুসলমানেরা সেই সমস্ত আমলগুলো সঠিকভাবে করতে পারছে না। হিন্দু ভাই সম্প্রদায় আপনারা যারা আছেন, আপনারা এদেশের বিটিসির থেকে যে আইনটা আছে, আইন প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন, আইন মানার জন্য আপনারা চেষ্টা করবেন। কারণ আমাদের দেশের সরকার নিজেই ঘোষণা করেছে যে, তোমাদের ধর্ম তোমরা পরিচালনা করবা, তোমাদের বাতিল ধর্ম তোমরা পরিচালনা করো, কিন্তু মুসলমানের কোনো ধর্মের যেন কোথাও কোনো বেঘট না ঘটে। এখন নামাজের সময় হয়ে আসতেছে, আপনাদের যে সমস্ত গান বাজনা হইতেছে, নামযজ্ঞ হচ্ছে, আপনাদের সাউন্ডগুলো আস্তে কমাই দেন, যে মুসলমানদের ইবাদতের যেন কোনো ক্ষতি না হয়। এদেশের মুসলমান তো আর্ধেকই মুশরিকের চাইতেও বেশি, অর্থাৎ 98 জন মুশরিকের পক্ষপাতী, 2 জন আছে ইমানের পক্ষপাতী। তাই আপনাদের কাছে আমাদের কোনো দাবি থাকবে যে, আপনারা যত মুশরিক এদেশের ভিতরে আছেন, আপনাদের পূজা, আপনাদের গান, আপনাদের মূর্তি পূজা যা আছে সব কিছু করতে পারবেন, কোনো বাধা নেই। তবে সীমারেখা বাধাই করবেন, যা আপনাদের কারণে মুসলমানের কোনো ক্ষতি না হয়, মুসলমানদের ইবাদত কারণে আপনাদেরও ক্ষতি না হয়, আমাদের সেটাও লক্ষ্য রাখিতে হইবে। তাই সবার কাছে আমার দাবি থাকবে যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর কোরআন যেন মেনে চলতে পারি, কারোর কোনো ধর্মের জন্য আমরা কোনো বিঘট না করি, আমরা যেন কারোর ক্ষতি না করি। আপনাদের কাছে দাবি থাকবে এই যে, আমাদের নামাজের টাইম যখন হবে আপনারা দেখে নেবেন, আজান হলে কমপক্ষে আমাদের 20 মিনিট সময় আপনারা প্রদান করে দেবেন। আপনারা গানগুলো বাজনাগুলো আস্তে আস্তে বাজাবার চেষ্টা করবেন। হয়তো কেউ মনে মনে রাগ গোসাও হতে পারেন, কিন্তু রাগের কোনো কারণ নেই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে, তোমাদের ধর্ম তোমরাই করতে থাকো। আল্লাহই বলেছে যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই ধর্ম দুনিয়ার বুকে, সেটাই হলো ইসলাম। তাই আপনাদের কাছে আমার দাবি যে, আপনারা আপনাদের
গান বাজনার কারণে যেন মুসলমানদের কোনো রকমের কোনো ক্ষতি না হয়, এদিকে আমাদের সবাই লক্ষ্য রাখিতে হইবে। মুসলমানদেরও লক্ষ্য রাখিতে হইবে যে যখন আমাদের দেশের হিন্দু মুশরিক ভাইরা তারা পূজার ভিতরে লিপ্ত থাকবে, তাদের পুজো গান বাজনার ভিতরে কোনো মুসলমান যে যেন আমরা তাদেরকে ক্ষতি না করি, আমরা তাদের কাছে না যাই। আমরা মনে মনে আরও তাদেরকে সহযোগিতা করতে হবে যে তাদের গান বাজনা পূজাগুলো যেন তারা সুস্থভাবে করতে পারে এবং তারা সুস্থভাবে থাকতে পারে। তারা সংখ্যালঘুর ভিতরে আছে, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদেরকে দেখাশোনা করব। তবে ওই ভালোবাসা নয় যে অন্তর থেকে ভালোবাসবো, মূর্তি পুজো করে খুব ভালোবাসলাম, না, তা করা যাবে না। এমনি তারা করতেছে, তাদের করার জন্য আমাদের সুযোগ করে দিতে হবে যে তাদের কোনো ক্ষতি যাতে না হয়। এদেশের মুসলমান যারা আছে, মুসলমানের দাবি করে, আসলে তো এরা মুসলমান না, এরা শয়তানের দলভুক্ত আছে অনেকে, যারা শয়তানের দলভুক্ত হইয়া যাইয়া যারা এদেশের হিন্দু মুশরিক আছে তাদের ফিরে হামলা চালায়। এটা কখনো চালানি যাবে না। আল্লাহ নবী এটা নিষেধ করেছেন। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়তে মক্কার কাফিরেরা সমস্ত পলাইতেছিল, একজন বুড়ি বেটি ফাঁসে পড়ে গেছিলেন। এই বুড়োকে ডেকে বলছিল আল্লাহ নবী যে মুরিবা আপনি কই যান? বলে আমি এ দেশ থেকে চলে যাচ্ছি। বাবা তুমি কি জানো না যে আবদুল্লাহর পুরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশে এসেছে, সে দেশের হিন্দু মুশরিকদেরকে রাখতেছে না, কাফিরদেরকে রাখতেছে না, কেটে ফেলাচ্ছে, দাবড়াচ্ছে, মারতেছে, টাকা পয়সা লুণ্ঠন করে নিতেছে, তুমি জানো না? বলে না তো বুড়িমা, জানি না। তা আপনার ওই পোটলাটা আমার কাছে দেন, আপনি যেখানে যাবেন আপনার সেই পর্যন্ত আমাকে গন্তব্যস্থানে দিয়ে আসবো। এবার বুড়িমা মনে মনে চিন্তা করে, হায় রে, এ ব্যক্তি আবার কে, এমন তো কাউকে দেখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুটলাটা দিয়েছেন। আল্লাহ নবী পুটলাটা নিয়ে বুড়িমার হাত ধরে আগে দিয়া বলছে, বুড়িমা কত দূর যাবেন? বলে আমি ওই পাহাড়ের গুহার ভিতরে যাব, ওইখানে ওই যে লোক দেখা যায়। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি আর সামনে যেতে পারবো না, লোক দেখা যায়, আপনার পুটলাটা আপনি কষ্ট করে নিয়ে যান। এবার নিয়ে যে ডাকতেছে, তোমরা লোকজন কোথায়? অন্যান্য লোকজনরা দেখে যে কিরে বুড়ি এত তাগেদার দ্রুত এখানে উপস্থিত হলো কী করে? ওনার তো আমরা পিছনে দেখেছিলাম হাঁটে আসতেছে, আমরা তো উটের পিঠে গাধার পিঠে উঠে আসলাম। এবার জিজ্ঞেস করছে, বুড়িমা কেমনে আসলে? বুড়িমা বলেন যে আমাদের একটা ছেলে এখানে আগে দেখছে, যুবক একটা ছেলে। বলে কই? বলে ওইতে হেঁটে যাচ্ছে। বলে ওই যেই তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর ভয়তে আমরা এখানে পলাইছি। বুড়িমা কসম খেয়ে বললেন, এই আমি সেই ভূতের কসম, খোদার কসম খেয়ে করছি, যদি উনি সেই মোহাম্মদ হয়ে থাকে তাহলে উনি সত্য, ওনার মতন সত্যবাদী আর কেউ নেই, ওনার মতন ভালোবাসা মার্কারী মানুষ আর কেউ নেই। তোরা আমার সঙ্গে কালেমা পড়লে আয়, না পড়লে তোরা তোদের কাজে থেকে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, চলাফেরায় শত শত মানুষ, হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। সাহাবীদের চলার কারণে, সাহাবীদের কথার কারণে, ব্যবহারের কারণে হাজার হাজার বেদিন এসে এসে মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান, আমাদের কারণে শত শত মুসলমানটাই বেদিন হয়ে যাওয়া সম্ভব না হয়ে যায়। এই জন্য আমরা মুসলমান যারা আছি প্রত্যেকের আমাদের ন্যায় বিচার করতে হবে। এ দেশে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। তবে এই ভালোবাসার এই মহব্বত না যে ওরা মূর্তি পূজা করে আমিও সেই পূজা করব, কিন্তু না, সেটা করা যাবে না, এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, এটা আমরা করব না। তাদের পূজা এর আমরা কোনো সহযোগিতা করব না। তারা সুন্দরভাবে করতে পারে সেজন্য তাদের আমাদের সুযোগ দিয়ে দিতে হবে। তাই মুসলমান আমরা যারা আছি, আমরা আসেন, আমরা একত্রিত হয়ে আমাদের ছেলে মেয়ে যুবক ভাইরা যারা আছে, আমরা এদের প্রত্যেকে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা এই সমস্ত কাজের থেকে তাদেরকে বিরত করার জন্য আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে চেষ্টা করি। সোনার বাংলাকে সোনার মতন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে বাংলাদেশের লোকগুলো বিনি হিসাবে হাসতে হাসতে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই বিনি হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।